ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তারিখ এগিয়ে আসে একদিন আগে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ৩০ মে টিম হোটেলে রিপোর্টিংয়ের পর দিন শুরু হবে ট্রেনিং। যথাসময়ে দলের সাথে যোগ দেওয়ার কথা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের। তবে হামজা ও সমিতের জন্য অপেক্ষা ৩ জুন পর্যন্ত। প্রাথমিক দলে আরও প্রবাসী ফুটবলার থাকার ইঙ্গিত দিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল প্রেমীদের। এই ম্যাচের প্রস্তুতির জন্য এরই মধ্যে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে বাফুফে। তবে এই ম্যাচে হামজা, সমিত কিংবা ফাহমেদুল খেলবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। ৩ জুনের মধ্যে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরী ও সমিত সোমের। তাই ভ্রমণ ক্লান্তির কারণে এই দুজনকে প্রস্তুতি ম্যাচে নাও দেখা যেতে পারে। ৫ জুন প্রস্তুতি ম্যাচের কথা থাকলেও একদিন এগিয়ে আনায় জাতীয় দলের ক্যাম্পও একদিন এগিয়ে শুরু হচ্ছে ৩০ মে থেকে। সেদিনই ক্যাম্পে যোগ দেওয়ার কথা ইটালি প্রবাসী ফুটবলার ফাহমেদুলের। সমিত সোমের খেলা রয়েছে ৩১ তারিখ, আর হামজার খেলা ২৪ তারিখে শেষ হবে। তো সেখানে আসলে শিডিউল মিলাতে তার সব কিছু মিলে হয়তো তারা তাদের যে শিডিউল সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা ক্যাম্প যে স্টার্ট করছি সেই দিন থেকে পাবো। হয়তো ২-১ দিন লেট হবে তাদের। যতটুকু সম্ভব সবাইকে আসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত ম্যাচের আগে প্রাথমিক স্কোয়াড দিয়েও শেষ পর্যন্ত তালিকা ছোট করেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এবার বিপিএলের বাকি রাউন্ডগুলোতে মাঠে উপস্থিত থেকে এই স্প্যানিয়ার্ডের আলাদা পরিকল্পনা থাকবে বলে জানান আমির খান। উনি কয়টা ম্যাচ দেখবে, ম্যাচ দেখার পর ওনার যে প্ল্যান আছে, ওনার যে স্কোয়াড যেটা আছে ওটা নিয়ে হয়তো আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে ওটার সাথে আলাপ আলোচনা করেই তো উনি একটা আমাদেরকে করবে। প্রবাসী ফুটবলারদের দলে ফেরানোর এই সোনালী সময়ে প্রাথমিক দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস দিয়ে রাখলেন জাতীয় দলের ম্যানেজার। তবে কোচের পছন্দেই তৈরি হবে চূড়ান্ত স্কোয়াড। সবটাই কিন্তু প্রসেস চলছে, প্রসেসে আছে, যেটা দেখা যায় যদি এই প্রসেসে সব কিছু হয়, সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হবে। ক্যাম্পে তো সবাই থাকতেছে, ক্যাম্পের ব্যাপারে আমরা সবাই ক্যাম্পে আসবে, তারপরে আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর। সিঙ্গাপুর ম্যাচের আগে 10 দিন মাঠে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ভুটানের বিপক্ষে সেরাটা দিয়েই এগিয়ে থাকার লক্ষ্য লাল সবুজদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।